হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10-এর কোষে দেখি 6.1 পেজ 112 ও 113-র 8, 9 ও 10 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব 8 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে। বলছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। তো এটার অ্যান্সার আমরা এইভাবে করব। প্রথমে আমরা ধরি আসল সমান এক্স টাকা। এবার আমরা জানি এ সমান পি ইন্টু 1 + r/100 n। এখানে এ সমান সুদ আসল, পি সমান আসল সমান কত টাকা আমাদেরকে আছে বের করতে হবে। তো এটা আমরা এক্স টাকা ধরেছি। আর এন সমান 2 বছর, আর সমান হচ্ছে 9% সুদের হার। আর এখানে এ সমান আমাদেরকে বলে দিয়েছে 29,702.50 টাকা। তো আমরা লিখতে পারি পি ইন্টু 1 + r/100 n সমান 29,702.50, বা এটা পি সমান আমরা এক্স ধরেছি। এখানে 1 + সুদের হার আর হচ্ছে 9% আর 100, এন সমান হচ্ছে 2 বছর, সমান 29,702.50। বা এটাকে আমরা যদি যোগ করি তো এটা এক্স, এটা হয়ে যাবে 100, এখানে 100 যোগ 9, এটা 2 সমান 29,702.50। বা এইটাকে আমরা লিখতে পারি এক্স ইন্টু এটা 100 আর 9, 109/100, আর এটা বাইরে 2 আছে, সমান এটা 29,702.50। বা এক্স সমান যদি আমরা লিখি তো এটা হবে 29,702.50 গুণিত, এটা উল্টে যাবে 100/109 গুণিত 100/109। এবার এখানে যদি আমরা দশমিকটা উঠাই তো দশমিকের পরে দুটা রাশি আছে বলে একের পরে দুটা শূন্য হবে, এটা দশমিকটা উঠে যাবে। এবার এটা শূন্য কাটলাম, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য। এবার এটাকে যদি আমরা ভাগ করি 29,702.5, একে যদি 109 দিয়ে ভাগ করি তো এটা প্রথমে যাবে দুবার। তো 2 দিয়ে 9 দুনে 18, হাতে থাকলো 1 বসে যাবে 218। এটা যদি বিয়োগ করি তো
17, 9, এখানে 9 থেকে 2 বাদ দিলে হবে 7, এখানে উপর থেকে 2, এখানে 0 নামবে। এবার এটাকে যদি আমরা 7 দিয়ে করি, 7 নং 63, 3 হাতে থাকলো 6, 6 বসে যাবে, 7 একে 7, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 7, 7, 8, 9, উপর থেকে 2 নামলো। এবার এটা আবার দুবার যাবে, দুবার 218, এখানে 8, 9, 10, 11, 12, 4, 7 থেকে 2 বাদ দিলে 5, উপর থেকে 5 নামবে। এবার এটা 5 দিয়ে, 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 4 বসে যাবে, 5 একে 5। তো এইটা কেটে আমরা পেলাম 27, 25। এবার 27, 25-কে যদি আমরা 109 দিয়ে আবার ভাগ করি, এটাই একবার যাবে, না 2 বার, 2 দিয়ে 218, 8, 9, 10, 11, 12, 4, 6, 5, 5, এটা 5 বার, 5, 4, 5। তো এটাকে কেটে হলো 25। তো অতএব x সমান আমরা পেলাম 25 আর 3টা শূন্য, 25, 1, 2, 3, এত টাকা। অতএব নির্ণীয় আসল আমাদের বেরিয়ে গেল। অতএব নির্ণীয় আসল সমান 25,000 টাকা। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 9 দাগের অঙ্কটা। এখানে কি বলছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা নির্ণয় করে লিখি। এটাও 8 দাগের অঙ্কের মতো আমরা করব। প্রথমে ধরে নিব, ধরি আসল, আসল সমান x টাকা। আর এখানে আমরা জানি, কি জানি, a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 ইন n। এখানে a সমান হচ্ছে 31,429.80 টাকা। p সমান হচ্ছে, জানা না, এটা বের করতে হবে x, আমরা ধরে নিয়েছি x। n সমান হচ্ছে 3 বছর, r সমান সুদের হার বলেছে 8%। তো এটাকে যদি আমরা লিখি, বা p 1 প্লাস r বাই 100 n সমান 31,492.80, বা এখানে p সমান আমরা ধরেছি x, 1 প্লাস r হচ্ছে 8%, আর নিচে 100, এটা 3 বছর, সমান এটা হবে 31,492.80। বা আমরা এটা যদি যোগ করি, এটা x, এটা 100 লসাগু, এখানে 100 প্লাস এটা হবে 8, এটার পাওয়ার 3, সমান 31,492.80। বা x ইন্টু এটা হবে 108 বাই 103 সমান 31,492.80। বা x সমান হবে 31,492.80 গুণিত, এটা 3 বার লিখবো, উল্টে যাবে, 100 বাই 108 গুণিত
100/108 গুণিত 100/108। আর এটা দশমিকের পরে দুটা রাশি আছে, এখানে একের পর দুটা শূন্য, এটা দশমিক উঠে যাবে। এটা শূন্য, এটা শূন্য কাটলো, এটা শূন্য, এটা শূন্য কাটলো। এবার আমরা 31,492.8 এইটাকে ভাগ করব 108 দিয়ে। তো যদি দুইবার যাই তো এখানে হবে 8 দুনে 16, 6 হাতে থাকলো এক, এক বসে যাবে 8, এখানে 8 দুনে 16, 6, এখানে 1 আর এটা হবে 2। এটা যদি বিয়োগ করি 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 হাতে থাকলো 1, 9, এটা 9 নামবে। এবার 9 দিয়ে যদি যাই 8 নং 72, 7, 9 কে 9, 9 বাদ দিলে হবে 7, 8, 1 উপরের 2 এখানে নামবে। এবার একবার 108, 8, 9, 10, 11, 12, 4, 6 আর এখানে 8, 6 দিয়ে মিলে যাবে। 6, 6 48, 8 হাতে থাকলো 4, 4 বসে গেল, 6 কে 6। এইটাকে আমরা কেটে পেলাম 29, 16। এবার 29, 16কে আবার আমরা 108 দিয়ে ভাগ করব। 108 দিয়ে ভাগ করলে এটা দুবার যাবে, 216, 6, 7, 8, 9, 10, 11, 5 দিলে হাতে থাকলো 1, 7, 6, এটা 7, 7 × 8 = 56, 6, 5, 7 একে 7। তো এটাকে কেটে হলো 27। আর এটা 27কে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তো 4 হবে। 4 একে 4, এখানে 4, 25 100। তো এটা অতএব x সমান আমরা পেলাম 25 আর 3টা শূন্য, 25, 1, 2, 3 এত। অতএব নির্ণয় আসল সমান 25,000 টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 10 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে দেখো, বলছে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তো প্রথমে আমাদেরকে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে এবং সরল সুদ বের করে এদের অন্তরটা বের করতে হবে। তো এটার অ্যান্সার আমরা এইভাবে করব। প্রথমে আমরা লিখব a সমান p1 প্লাস r/100, এটা n। এখানে a সমান কত আমাদের বের করতে হবে, p সমান হচ্ছে 12,000 টাকা, n সমান হচ্ছে 2 বছর, আর r সমান সুদের হার হচ্ছে 7.5%। তো এখানে আমরা বা লিখতে পারি a সমান 12,000, 1 প্লাস r মানে 7.5/100, আর এটা হচ্ছে 2। বা আমরা এটাকে লিখতে পারি a সমান 12,000, 1 প্লাস এটা দশমিক যদি উঠিয়ে দিই 7, 5, নিচে একটা শূন্য বেশি হবে। বা a সমান হবে 12,000, এটা লসাগু যদি আমরা করি এখানে 1,000, এটা 1,000 যোগ 75, 2। বা a সমান হবে 12,000 গুণিত এটা হয়ে যাবে 1000, 75/1000 এর স্কয়ার। বা আমরা এটাকে লিখতে পারি a সমান 12,000 গুণিত 1075
বাই 1000 গুণিত 1075/1000। এবার যদি কাটাকাটি করি আমরা এখানে, তো এখানকার একটা শূন্য কাটবে, এইটা, এটা, 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 এটা। এবার 1075কে আমরা 1075 দিয়ে গুণ করব। তো এখানে যদি আমরা গুণ করি, তো এটা হবে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35, 36, 37-এর 7, হাতে থাকলো 3, এখানে 3 বসে যাবে, 5 একে 5, গুণিত 7 দিয়ে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 7 49, 50 51 52 52-র 2, হাতে থাকলো 5, 5 এখানে বসে যাবে, আর 7 একে 7, গুণিত এটা 0 0 0 0, গুণিত 1 দিয়ে যদি গুণ করি, 5 একে 5, 7 একে 7, 0 1 একে 1। এবার এটাকে যদি আমরা যোগ করি, এখানে 5 7 5 12, 12-র 2, হাতে থাকলো 1, 3 4 5 6, 3 5 15-র 5, হাতে থাকলো 1, 7 2 14, 15-র 5, হাতে থাকলো 1 1 1। এবার এটাকে আমরা 12 দিয়ে গুণ করব। 12 দিয়ে গুণ করলে হবে 5 2 10, এর 0 হাতে থাকলো 1, 2 2 4, আর 1 5, 6 2 12, 12-র 2, হাতে থাকলো 1, 5 2 10, 11-র 1, 5 2 10, 11-র 1, 2 একে 2, আর 1 3, 2 একে 2, গুণিত 5 2 6 5 5 1 1। এটাকে যদি যোগ করি, 0 5 5 10, এর 0 হাতে থাকলো 1, 2 2 4 5 6 7, 5 আর 1 6, 8 3 1। তো বা আমরা এখানে এ সমান পেলাম উপরে 13 86 75 আর দুটা শূন্য, নিচে আছে একের পর 1 2 3টা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, দুটা শূন্য। বা এটাকে আমরা লিখতে পারি এ সমান 13 86 7.50। অতএব চক্রবৃদ্ধি সুদ আমরা পেলাম, চক্রবৃদ্ধি সুদ সমান হবে 13,867.50, আর এখান থেকে আসল 12,000 বিয়োগ করে দিতে হবে, এত টাকা সমান। এটা যদি আমরা বিয়োগ করি, 13,867.50 থেকে 12,000 বিয়োগ করলে 5 0 7 6 8 1, 1867.50 টাকা। এবার আমাদেরকে বের করতে হবে সরল সুদের হার। সরল সুদের হার আই সমান আমরা জানি পি আর টি বাই 100। এখানে আই সমান কত বের করতে হবে, পি সমান 12,000, আর সমান হচ্ছে 7.5%, আর টি সমান হচ্ছে 2 বছর। বা আমরা এখানে লিখতে পারি আই সমান 12,000 গুণিত 7.5 গুণিত 2 বাই 100। এখানে একটার পরে এইটা দশমিক উড়িয়ে দেবো, এখানে 1 1 2 2 3 3। তো আমাদের অতএব আই সমান আমরা পাবো, এটা 75 দুনে 150, 150, 150কে যদি 12 দিয়ে গুণ করি আমরা, 0 5 দুনে 10, এর 0,
হাতে থাকলো 1 2 3 গুণিত 0 5 1 0 0 5 6 7 8 1 1800 টাকা। এত টাকা। অতএব আমাদেরকে অ্যান্সার লিখতে হবে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর। চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, অন্তর মানে বিয়োগফল, সমান কত হবে? 18,1867.50 বিয়োগ 1800, এত টাকা সমান এটা হবে 67.50 টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার।